ব্র্যান্ড প্রমোশন যারা করে তাদেরকে টাকা দিয়ে আমি চাকর হিসেবে আনবো, আমি এটার সাথে একমত না। ওই ওয়ার্ডটা সমস্ত ব্র্যান্ড প্রমোটারকে বলা হয়েছে। রুবাইয়াত ফাতেমা আপু এটা ক্লিয়ার করে দিক, কারণ এই জিনিসটাকে আমি কখনোই অ্যাপ্রিসিয়েট করব না। তো যদি ওনার কথা মতো আসে, উনি কিন্তু এক প্রকার চাকরি হয়। বর্তমান সময়ে এসে টক অফ দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে, সেটা হলো যে রুবাইয়াত ফাতেমা তনি এবং বারিশা হক। এই ব্যাপারগুলো নিয়ে আসলে আপনি কি বলবেন? আমি কারো পক্ষেও বলবো না, কারো বিপক্ষেও বলবো না। আমি মনে করি ব্র্যান্ড প্রমোশন অ্যান্ড উদ্যোক্তা দুইজনের পরিপূরক। উদ্যোক্তা যেমন ব্র্যান্ড প্রমোটার ছাড়া চলতে পারবে না, ব্র্যান্ড প্রমোটার উদ্যোক্তা ছাড়া চলতে পারবে না। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে আমি একটা কথা বলবো যে ব্র্যান্ড প্রমোশন নিয়ে যদি কেউ কোনো উটোক্তি করে বা উল্টাপাল্টা কথা বলে যে ব্র্যান্ড প্রমোশন যারা করে তাদেরকে টাকা দিয়ে আমি চাকর হিসাবে আনবো, আমি এটার সাথে একমত না। কারণ পৃথিবীতে কেউই মানে নিজস্ব কোনো কিছু না, সবাই একজনের উপর নির্ভরশীল। সো আমি এই ওয়ার্ডটার সাথে একমত কখনোই না। ব্র্যান্ড প্রমোশন অনেক শ্রদ্ধার একটা জায়গা, এটাতে আমাদেরকে শ্রদ্ধা দিতে হবে, অ্যান্ড প্রত্যেকে অনেক ভালো জায়গা থেকে বিলং করে। রুবাইয়াত ফাতেমা তনি ব্যাপারটা বলেছে, কিন্তু তার কিন্তু বিজনেস আছে এবং সে কিন্তু প্রমোশনের পারপাসে তার কিন্তু না গেলেও চলে। সে একজন বিজনেস মানে ধরে রেখেছে, লং টাইম ধরে রেখেছে। সেই জায়গা থেকে সমস্ত ব্র্যান্ড প্রমোটারকেই কি আসলে এটা কটাক্ষ করা হয়েছে কিনা? অবশ্যই এটা সমস্ত ব্র্যান্ড প্রমোটারকে, ওই ওয়ার্ডটা সমস্ত ব্র্যান্ড প্রমোটারকে বলা হয়েছে। আমি চাই যে রুবাইয়াত ফাতেমা আপু এটা ক্লিয়ার করে দিক, কারণ এই জিনিসটাকে আমি কখনোই অ্যাপ্রিসিয়েট করব না। কারণ ব্র্যান্ড প্রমোটার অনেক সম্মানের জায়গা, আমাদেরকে অনেক অনেক মানুষ সম্মান দেয়। আপনারা যখন আসেন মিডিয়া পার্টনার, আপনারাও আমাদের পাশে থাকেন, দেখেন যে কত পরিমাণ মানুষ আমাদেরকে ভালোবাসে। আর আমরা কাজ জন্য কাজ করছি, আমরা আপনাদের জন্য কাজ করছি, উদ্যোক্তাপুরা আমাদের জন্য কাজ করছে। যদি এই পরিপ্রেক্ষিতে আসে যে এই যে আপনার বলা হয় চাকর বা কিছু, তাহলে আমি একজন নর্মাল ক্রেতা হিসাবে যদি আমি উদ্যোক্তা থেকে কিনি, তার মানে কিন্তু উনিও এক কথায় আমাদের থেকে, আমার কথা মতো যদি ওনার কথা মতো আসে, উনি কিন্তু এক প্রকার চাকরি হয়। এই ওয়ার্ডটা আমরা ইউজ করব না। কাজে এই ওয়ার্ডটা খুব বাজে একটা জিনিস দেখায়। আমরা এই কাদা ছোড়াছুড়ি না করে যে যার মতো কাজ করলে আমার কাছে মনে হয় সবচেয়ে বেটার। অনেকে বিজনেসের জায়গা থেকে বারিশা হকের অনেক অভিযোগ করেছে, অনেক অভিযোগ সামনে এনেছে এবং অনেক ভিডিও বার্তা দিয়েছে। সেই ব্যাপারগুলো আসলে আপনি অনেক যেমন অভিযোগ দিয়েছে, আমি দেখেছি অনেক পজিটিভ দিকও আছে। প্রত্যেকটা ব্র্যান্ড প্রমোটারের কিছু নেগেটিভ অ্যান্ড পজিটিভ মিলিয়েই ভাইয়া থাকবে। কিন্তু আমার কথা, ওনাকে দিয়ে যদি কোনো কাজই না হতো বা ব্র্যান্ড প্রমোটারদের দিয়ে যদি আসলে কাজই না হতো, তাহলে ওদেরকে পরপর কিভাবে কাজে নেয়? আপনি জাস্ট এই প্রশ্নের উত্তরটারই অ্যান্সার দিবেন আমাকে, যে অবশ্যই কাজ হয় দেখে নেয়। থাকে না, ব্যক্তি কারোর সাথে যদি কোনো প্রবলেম থাকে, ওইটা ব্যক্তিগতভাবেই মেটানো দরকার। পাবলিকলি এভাবে হেনস্থা বা হ্যারাসমেন্ট করাটা আমার পক্ষে, আমি কাউকেই মনে করি না, এটা যেই হোক কাউকে এভাবে হ্যারাসমেন্ট করা উচিত না, সেটা উদ্যোক্তাকে হোক বা ব্র্যান্ড প্রমোটারকে হোক। আচ্ছা, বারিশা হক তো অনেকে ইদুল বলে থাকে, মানে আপনাকে এরকম কোনো কিছু বলে থাকে? না, আমাকে এরকম কখনোই কিছু বলে থাকে না। অ্যান্ড আমি বডি শেমিং কখনো পছন্দ করি না। অ্যান্ড আমি কখনো কেউকে করতে দেখলে সেটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি না, সেটা যে হোক ভাইয়া। কারণ আল্লাহ সবাইকে সৃষ্টি করেছে। আমি কাউকে কটাক্ষ করে কথা বলে কারো মনে কষ্ট দিয়ে কখনোই কারো বদদোয়ার শিকার হতে চাই না। বর্তমান সময়ে এসে যখনই একজন আলোচনায় থাকে, তাকে নিয়ে বিভিন্নভাবে সমালোচনা করা হয়, বিভিন্ন কটাক্ষ করা হয়। সেই ব্যাপারগুলো কিভাবে দেখেন? সেই ব্যাপারগুলো আমি যদি বলি যে একজন যদি একটা সমালোচনার মুখে পড়ে, তাকে ট্যাগ করে লাইভে যাওয়া হয় যেন উনিও ভাইরাল হয়। এটা কিন্তু দেখবেন কোনো ভালো ব্র্যান্ড প্রমোটার বা ইনফ্লুয়েন্সার আমরা কিন্তু কখনো করি না। আমি আমার লাইফে কখনো করিনি। অ্যান্ড আমার কাছে মনে হয় অনেক বেশি ফেমাস হওয়ার থেকে অনেক মানুষের ভালোবাসা পাওয়াটা অনেক ইম্পর্টেন্ট। আমার ভাইরাল হওয়াটা মেন ইস্যু না, আমার ভাইরাল হওয়ার থেকেও বেশি মেন ইস্যু হচ্ছে আমি মানুষের মনে জায়গা করতে পারছি কিনা, মানুষের উপকার করতে পারছি কিনা। সো আমি বলবো এই যে একটা টপিক এসেছে, এগুলোকে ইগনোর করে যে যার মতো কাজ করেন। আপনি যদি ভালো করেন, কারোর জন্যই আপনি কাজ আটকাবে এটা কখনোই না। আপনার রিজিক ফিক্স, আপনি পাবেনই। অনেকে বলে যে ওনার জন্য অনেকে কাজ পায় না, এই করে না সেই করে না, এটা ভুল কথা। আমি কিভাবে কাজ পাচ্ছি? আমি হিজাব করে যদি কাজ পাই তাহলে সবাই কাজ পাবে।